হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা চিকেনের পাতলা ঝোলের রেসিপি। এই গরমে কিন্তু খুবই উপকারী সবার জন্যই। তো ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আমি কিন্তু এখানে রসুন ছাড়া আর দারচিনি এলাচ মানে গরম মশলা ছাড়াই কিন্তু ঝোলটা রান্না করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। তো দেখো, সবার প্রথমে কিন্তু চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা, হালকা জিরে, পেঁয়াজ কুচি আর একটু ধনে দিয়েছি। কিন্তু তোমার রসুনটা কিন্তু স্কিপ করে দিয়েছি। গরমে কিন্তু রসুন সবাই যেন পেট গরম হয়, তো সেটা আর দিইনি। দিয়ে কিন্তু এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অন্য সময় কি হয়, চিকেনটা কিন্তু তেলের মধ্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেঁয়াজটা ভাজি, মশলাটা ভাজি, তারপরে কিন্তু রান্না করি। বাট আমি কিন্তু এই গরমে সব কিছু একদম মাখিয়ে নিয়েছি আগের দিনের মতো। আগের দিনে মা মাসিরা যেরকম রান্না করতো, তো সেইভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভাজবো না, হালকা ভাজবো। ভাজার পর কিন্তু আমি জল দেবো, এতে সেদ্ধ হবে। তারপর কিন্তু ওইভাবেই চিকেনটা মানে তৈরি করা হবে, যাতে গরমে আমাদের কারো কোনো ক্ষতি না হয়। বেশি তেল মশলা খেলে তো গরমে ক্ষতি, আর সবারই এই গরমে বেহাল অবস্থা। তো দেখো, চিকেনটা কিন্তু দিয়েছি, নাড়াচাড়া দিচ্ছি, হালকা ভাজা হবে। তারপর কিন্তু আমি জল ঢেলে দেবো। তো দেখো, প্রায় ভাজা হয়েই এসছে, খুব লাল করিনি, হালকা একটা ফ্রাই হয়েছে। এবার কিন্তু আমি জল ঢেলে দেব। আর এই চিকেনটা কিন্তু তোমার সবুজ হবে, লাল হবে না, কারণ আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একদম ইউজ করছি না। তো দেখো, আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, একদম পাতলা করেছি। দেখো, উতাল এসে গেছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে, আর সেটা তখন শেয়ার করা হয়নি। তো একদম রেডি, দেখো একদম পাতলা ঝোল করেছি। আর এই ঝোলটা কিন্তু এই গরমে সবারই কিন্তু খুব উপকার। খেলে কোনো রকম বেশি তেল মশলা ঝাল কোনোটাই নয়, খুবই ভালো হবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, ভালো লাগবে। হালকা মশলা দিয়ে কিন্তু রান্না করবে, আমিও তাই করেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।